বেঁচে থাকার জন্য মানুষের কেবল বাতাস, পানি আর খাদ্যই নয়, বরং এনার্জিরও দরকার হয়। আর এই এনার্জি আমরা পাই সূর্য থেকে। সূর্য শুধু আমাদের এনার্জি দেয় না, বরং এটা আমাদের পৃথিবীর মতো অসংখ্য প্ল্যানেটের ভিত্তি। সূর্যের ভেতরে এত বেশি এনার্জি রয়েছে যে তার কাছে যাওয়া মানে সরাসরি ধ্বংস হয়ে যাওয়া। এ কারণেই আজ আমরা চাঁদ, মঙ্গল আরও না জানি কত প্ল্যানেট পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু তারপরও সূর্যকে আমরা শুধু দূর থেকে দেখেছি। সূর্যকে আমরা শুধু ছবি, বই অথবা টেলিস্কোপে দেখতে পাই। কিন্তু তারপর বিজ্ঞানীরা সাহস দেখালেন এবং সূর্যের জন্য একটি স্পেস ক্রাফট তৈরি করলেন। এর নাম ছিল পার্কার সোলার প্রোব। এই প্রোব এমন কিছু করলো পূর্বে যা কেবল একটি স্বপ্ন ছিল। এটা সূর্যের খুব কাছ পর্যন্ত পৌঁছে গেল এবং সেখান থেকে এমন কিছু রেকর্ড করলো যা দেখে পুরো পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। কিন্তু প্রশ্ন হলো, যেখানে তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস, সেখানে যাওয়া মানে সরাসরি ধ্বংসের মুখে যাওয়া। কিন্তু এরপরও এই প্রোব যে ছবিগুলো পাঠিয়েছে সেখানে শুধু আগুন আর আলো নেই, বরং আরো কিছু রয়েছে। দেখতে যেমন ভীষণ সুন্দর, তেমনি ভীতিকর বটে। দূর থেকে ঝলমল করা সূর্যের ভেতরে এমন কিছু আছে যা এতদিন লুকানো ছিল। প্রশ্ন হচ্ছে, আসলে কি দেখেছিল এই প্রোব? আর সূর্যের এত কাছে গিয়েও কেন ধ্বংস হয়ে যায়নি? এই ঘটনা শুনে আপনি চমকে উঠবেন। বিশ্বের বিষয়ের আজকের এই পর্বে সে বিষয়ে ডিটেলসে জেনে নেওয়া যাক। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, আমাদের সূর্য যেটা এত সুন্দর লাগে, কাছে থেকেও কি ঠিক তেমনই, নাকি আগুনে দাউ দাউ করা এই গোলকটা নিজের ভেতরে কোনো রহস্য লুকিয়ে রেখেছে? আর এই উত্তর জানার আগে সূর্য সম্পর্কে কিছু জানতে হবে। সূর্যের কথা বললে এটা কোনো নর্মাল নক্ষত্র নয়, বরং এটা এমন এক নক্ষত্র যেটা কোটি কোটি বছর ধরে একটানা আলো ছড়িয়ে যাচ্ছে। এটা আমাদের সৌরমণ্ডলের মূল বা হেড, যার প্রমাণ আপনি এইভাবে বুঝতে পারবেন যে পৃথিবীর গরম, আলো, এমনকি জীবনের অস্তিত্ব কেবল সূর্যের কল্যাণে। কিন্তু এত কিছুর পরেও আমরা সূর্য সম্পর্কে খুব কমই জানি, কারণ এখানে পৌঁছানো মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। আর এর জন্য দায়ী শুধু একটি জিনিস, এর ভয়ঙ্কর গরম। আসলে সূর্যের টেম্পারেচারের কথা বললে এর কোরে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যায়। আর এর ওপরের অংশ মানে করোনা, তার টেম্পারেচার 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এখন আপনি নিজেই ভেবে দেখুন, এই ভয়ঙ্কর গরমে মানুষ তো দূরের কথা, যে কোনো মেশিনও পুড়ে ছাই হয়ে যাবে। এ কারণে বিজ্ঞানীরা সূর্যকে এতদিন দূর থেকে দেখে শুধু আন্দাজ করে এসেছেন। যদি সূর্যের সাইজের কথা বলি, তাহলে আমাদের পৃথিবী তার সামনে কিছুই না। সূর্যের আকার সত্যি অবাক করার মতো। এটা এত বড় যে এর ভেতরে প্রায় 13 লাখেরও বেশি পৃথিবী ঢুকে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 10, 20 বা 50 নয়, বরং 13 লাখ পৃথিবী একসাথে মিলে সূর্যের সমান হবে। আর যদি এর গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলি, এর শক্তি এত বেশি যে আমাদের পুরো সৌরমণ্ডলী এর চারপাশে ঘুরছে। সেটা হোক পৃথিবী, বৃহস্পতি হোক বা মঙ্গল, সবাই সূর্যের চারপাশেই ঘুরছে। সূর্য একটানা জ্বলছে। আসলে সূর্যের ভেতরে হাইড্রোজেন গ্যাস ক্রমাগত হিলিয়ামে পরিবর্তিত হতে থাকে, আর হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিবর্তনের এই প্রসেসে বিশাল পরিমাণে এনার্জি বের হয়। সেই এনার্জিকেই আমরা আলো আর তাপ হিসেবে পাই। যদি সূর্যের কথা বলি, আজ পর্যন্ত সূর্যকে শুধু দূর থেকেই দেখা গিয়েছিল, কিন্তু পার্কার সোলার প্রোব সবকিছু বদলে দিল। পার্কার সোলার প্রোবের কথা বললে এটা তৈরি করেছিল নাসা, আর এ কারণেই মানুষ প্রথমবার সূর্যের একেবারে কাছে গিয়ে নিজের চোখে সেটাকে দেখেছে। পার্কার সোলার প্রোব পৃথিবীকে সূর্যের এমন কিছু রহস্যের সাথে পরিচয় করিয়েছে যেগুলো এর আগে শুধু কল্পনাই করা যেত। আসলে পার্কার সোলার প্রোব বানানো হয়েছিল এক বিশেষ প্রশ্নের উত্তর খুঁজতে। সেই প্রশ্নটা অনেক বছর ধরে বিজ্ঞানীদের মাথায় ঘুরছিল, আসলে কবে সূর্যের একেবারে কাছ থেকে তার সত্যিটা জানা সম্ভব হবে। কারণ এখন পর্যন্ত সূর্য সম্পর্কে যা কিছু জানা গিয়েছিল তা সবই দূর থেকে তোলা ছবি, টেলিস্কোপ বা স্যাটেলাইট ডাটার উপর নির্ভরশীল ছিল। এ কারণেই নাসা তৈরি করলো একটি স্পেস ক্রাফট যার নাম পার্কার সোলার প্রোব, আর অবশেষে 12 আগস্ট 2018 সালে একে লঞ্চ করে দেওয়া হলো। হ্যাঁ, এটা ডেফিনেটলি সূর্যের জন্যই বানানো হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সূর্যের খুব কাছে গিয়ে সেখানে কি ধরনের গরম, ম্যাগনেটিক স্ট্রেংথ আর এনভায়রনমেন্ট আছে সে সম্পর্কে বিজ্ঞানীদের ডিটেলস তথ্য দেওয়া। ডাটা পাঠানোই ছিল এর মূল কাজ। আসলে পার্কার সোলার প্রোব মিশন যতটা বিশেষ, এর নামও ততটাই ইন্টারেস্টিং, কারণ এই নাম রাখা হয়েছিল এমন এক বিজ্ঞানীর নামে যিনি মিশন লঞ্চের সময় বেঁচে ছিলেন। ডক্টর ইউজিন নিউম্যান পার্কারের নামেই এর নামকরণ করা হয়, কারণ তিনি প্রথম মানুষ যিনি এই থিওরি দিয়েছিলেন
যে সূর্য থেকে একটানা সোলার উইন্ডো বের হয়। আর আপনি জেনে অবাক হবেন যে নাসার ইতিহাসে এই প্রথম কোনো জীবিত ব্যক্তির নামে কোনো মিশনের নাম রাখা হলো। মিশন তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এটাকে বানানো যতটা কঠিন ছিল, এর পরের যাত্রা ছিল তার থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ পার্কারকে সূর্যের একেবারে কাছে যেতে হতো, মানে প্রায় 6 মিলিয়ন কিলোমিটার বা 60 লাখ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাতে হতো, যেখানে টেম্পারেচার পৌঁছে যেতে পারে প্রায় 14 লাখ ডিগ্রি সেলসিয়াসে। এখন প্রশ্ন হলো, কোনো পদার্থ দিয়ে বানানো স্পেসক্রাফট এত গরম কিভাবে সহ্য করবে? কিন্তু এখানেই নাসা দারুণ একটা ব্রেইন ইউজ করলো। তারা এর মধ্যে একটা স্পেশাল হিট শিল্ড লাগালো। আর হিট শিল্ডের কথা বললে, এটা কার্বন কম্পোজিট দিয়ে বানানো হয়েছিল। আর এটাই সেই প্রধান কারণ যার জন্য সূর্যের গরম এই স্পেসক্রাফটকে জ্বালিয়ে দিতে পারেনি। এর পাশাপাশি এই স্পেসক্রাফটের স্পিডও এতটাই বেশি যে এটা ঘন্টায় প্রায় 7 লাখ কিলোমিটার গতিতে সূর্যের দিকে ছুটে গিয়েছিল। আরেকটা ব্যাপার হলো, পার্কার প্রোব শুধু একবারই সূর্যের কাছে যায়নি, আজ পর্যন্ত এটা বহুবার সূর্যের চারপাশে চক্কর দিয়েছে। আর আপনি জেনে অবাক হবেন, এর প্রতিটা চক্করে এটা সূর্যের আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছে। যদিও এই সময় এটাকে যেতে হয়েছে ভয়ঙ্কর সোলার রেডিয়েশন, প্লাজমা ঝড় আর তীব্র চৌম্বকীয় তরঙ্গের পাশ দিয়ে। আর আপনি তো জানেনই, এই ধরনের ভয়ঙ্কর সোলার রেডিয়েশন, প্লাজমা ঝড় আর তীব্র চৌম্বকীয় তরঙ্গ কোনো ইলেকট্রিক সিস্টেমকে ফেল করার জন্য যথেষ্ট। কিন্তু তারপরেও পার্কার এখন পর্যন্ত অসাধারণ আর দারুণ পারফর্ম করছে। আসলে সত্যি বলতে সোলার প্রোব কোনো সাধারণ স্পেসক্রাফট নয়, বরং একে বানানো হয়েছে একেবারে বিশেষ উদ্দেশ্যে, যাতে সূর্যের সবচেয়ে কাছে গিয়ে সেটাকে স্টাডি করা যায়, তাও আবার না পুড়ে। কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন, যখন সূর্যের কাছে গিয়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যেতে পারে, তখন পার্কার আসলে অক্ষত রইল কিভাবে? এর উত্তর হলো এর হিট শিল্ড, যেটা এর জন্য রেসপন্সিবল তো বটেই, পাশাপাশি এর রহস্য লুকিয়ে আছে এর স্পেশাল টেকনোলজি আর অসাধারণ ডিজাইনেও। যদি এর হিট শিল্ডের কথা বলি, এটাকে বলা হয় টিপিএস, মানে থার্মাল প্রোটেকশন সিস্টেম। এটা ভীষণ শক্তিশালী। আসলে এটা 11.5 সেন্টিমিটার মোটা কার্বন কম্পোজিটের ঢাল, যা পার্কার প্রোবকে সূর্যের লাখ লাখ ডিগ্রি সেলসিয়াস গরম থেকে বাঁচাচ্ছে। যদি শিল্ডের ব্যাপারে বলি, এটা এতটাই শক্তিশালী যে সূর্যের আগুনের লাখ লাখ ডিগ্রি টেম্পারেচারও এর ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। আর যদি স্পেসক্রাফটের ভেতরের পরিবেশের কথা বলি, তার ভেতরের টেম্পারেচার থাকে মাত্র 30 ডিগ্রি সেলসিয়াসের মতো, একেবারে আমাদের রুমের মতো ঠান্ডা। এর পাশাপাশি পার্কারে লাগানো সব ইনস্ট্রুমেন্টও সাধারণ নয়, বরং এগুলো বিশেষভাবে এই মিশনের জন্যই বানানো হয়েছে। এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টের কথা বলি, যেমন FIELDS, এটা সূর্যের ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড মাপার জন্য। SWEAP, এটা সোলার উইন্ডো, ইলেকট্রন, আলফা আর প্রোটনের ডাটা সংগ্রহ করে। WISPR, এটা সূর্যের বাইরের স্তর করোনা আর সোলার মাস ইনজেকশনের ছবি তুলে বিজ্ঞানীদের কাছে পাঠায়। এই প্রোবের সব ইনস্ট্রুমেন্টকে এমনভাবে ফিট করা হয়েছে যে এগুলো সবসময় হিট শিল্ডের পেছনে থাকে, যাতে প্রচন্ড গরম এগুলোর কাছে পৌঁছাতে না পারে। একই সাথে পার্কারকে এনার্জি দেওয়ার জন্য এতে স্পেশাল সোলার প্যানেল লাগানো হয়েছে। এগুলো এমনভাবে বসানো হয়েছে যে প্রয়োজন অনুযায়ী অটোমেটিক ভেতরে বাইরে ঢুকতে বা বের হতে পারে। এর কারণ হলো, যখন বেশি গরম পড়ে তখন এগুলো ভেতরে ঢুকে যায়, যাতে অতিরিক্ত গরমে এগুলো ড্যামেজ না হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই স্পেসক্রাফটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর কন্ট্রোলার নিজেই সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, আসলে এর কন্ট্রোল সিস্টেম নিজে নিজে ঠিক করে ফেলে কবে কোথায় যেতে হবে, কোন অ্যাঙ্গেলে থাকতে হবে আর কিভাবে সূর্য থেকে নিজেকে সেফ রাখতে হবে। এ কারণেই এটা প্রথম স্পেসক্রাফট যেটা সূর্যকে ছুঁয়ে আবার ফিরে এসেছে, সেটাও একেবারে অক্ষত অবস্থায়। আর এর যাত্রাপথ সত্যি ভীষণ আশ্চর্যজনক। আজ পর্যন্ত এটা সূর্য থেকে এত তথ্য পাঠিয়েছে যে এর কারণে এটা এক ঐতিহাসিক মিশন হয়ে গেছে। আসলে যদি সোলার প্রোবের কথা বলি, যখন এটা প্রথম ছবি পাঠিয়েছিল তখন কারোরই বিশ্বাস হয়নি, কারণ এটা কোনো সাধারণ ছবি ছিল না, বরং এমন এক ছবি ছিল যেটা মানুষ জীবনে প্রথমবার দেখেছিল। পার্কার যে ইমেজ পাঠিয়েছিল সেটা সূর্যের পৃষ্ঠ থেকে এতটাই কাছের ছিল যে সেখানে নড়াচড়া একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। যদিও আগে সূর্য নিয়ে একটা ভুল ধারণা ছিল, যেন সূর্য মানে একটা জ্বলন্ত গোলক যেখানে শুধু আগুনের লেলিহান শিখা আছে, কিন্তু এই ছবিগুলো একেবারে আলাদা গল্প দেখায়। যদি এই ফটোগুলোর কথা বলি, এতে প্রথমেই দেখা যাচ্ছিল কোরোনাল স্ট্রাকচার, মানে সূর্যের চারপাশে ছড়িয়ে থাকা প্লাজমা, যেটা রহস্যময় ভঙ্গিতে এদিক ওদিক ঘুরছিল। এখানে না কোনো নির্দিষ্ট ঢেউ তৈরি হচ্ছিল, না কোনো স্থায়ী বাঁকা আকৃতি দেখা যাচ্ছিল। এটা দেখে বিজ্ঞানীরা বুঝলেন সূর্যের চারপাশের এলাকা আগে যতটা ভাবা হয়েছিল
তার চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ আর বিপজ্জনক। এরপর পার্কার এমন কিছু সোলার ফ্লেয়ারসও রেকর্ড করেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এই সোলার ফ্লেয়ারগুলো এতটাই তীব্র ছিল যে যদি এগুলো সরাসরি পৃথিবীর দিকে চলে আসতো তাহলে আমাদের স্যাটেলাইট আর জিপিএস সিস্টেম একেবারে ধ্বংস হয়ে যেত। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে অবাক করার মতো ছিল সোলার ডাস্ট স্ট্রাকচার। ডাস্ট স্ট্রাকচারের কথা বললে এখানে সূর্যের একেবারে কাছে বাতাসে ছড়িয়ে থাকা অগণিত কণিকা দেখা যাচ্ছিল, যেগুলো একেবারে ঝলমলে রেখার মতো ছিল। এছাড়াও সূর্যের পৃষ্ঠে কিছু বুদবুদের মতো বিস্ফোরণ দেখা যাচ্ছিল। এগুলো সম্পর্কে আগে কেউই কিছু জানতো না। হতে পারে এগুলো সূর্যের ভেতরে ঘটতে থাকা মিনি এক্সপ্লোশনস, যা একটানা সূর্যের এনার্জি বাইরে পাঠাচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন হয়তো এগুলো সূর্যের ভেতরে লুকানো কোনো বিশাল এনার্জি সিস্টেমের ইঙ্গিত। এখন পর্যন্ত সূর্যকে শুধু আলো আর আগুনের গোলক হিসেবে মনে করা হতো, কিন্তু এই ছবিগুলো প্রমাণ করে দিল এখানে শুধু আলো আর আগুনের শিখা নেই, বরং আরো কিছু আছে যা একেবারে অস্বাভাবিক আর বিস্ময়কর। আসলে সূর্যের পৃষ্ঠে এমন বিস্ফোরণ দেখা যাচ্ছিল যেন কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটছে, যা দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কিছু ফেটে বেরোচ্ছে। আর এগুলো কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ঘটছিল না, এগুলো হঠাৎই তীব্র আলো ছড়িয়ে বিস্ফোরিত হতো আর কয়েক সেকেন্ডের মধ্যেই মিলিয়ে যেত, যেন সূর্যের ভেতরে কোনো অদ্ভুত নড়াচড়া চলছে। এছাড়া পার্কার সেখানে কিছু রেশমি ঢেউ দেখেছিল, যেগুলো সূর্যের পৃষ্ঠ থেকে উঠে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছিল। এগুলো দেখে মনে হচ্ছিল যেন সূর্যের ভেতরে জমে থাকা এনার্জি ক্রমাগত বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শুধু তাপমাত্রার কারণে ঘটছে নাকি কোনো গভীর মহাজাগতিক ব্যবস্থার অংশ ছিল? এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারল না। সবচেয়ে অবাক করা বিষয় ছিল এখানে সৌর ঘূর্ণিঝড়ও দেখা গিয়েছিল। এগুলো ছিল গোল গোল ঘূর্ণায়মান প্লাজমার ঘূর্ণি, যেগুলো সূর্যের পৃষ্ঠ থেকে উঠত আর ঘুরতে থাকতো। কিন্তু প্রশ্ন এখানেই থেকে গেল, এই ঘূর্ণিগুলো এত দীর্ঘ সময় ধরে স্থির হয়ে থাকে কিভাবে? এর সঠিক উত্তর বিজ্ঞানীদের কাছেও নেই। তবে একটা জিনিস একেবারে পরিষ্কার হয়ে গেল, সূর্যের ভেতরে এমন অনেক কিছু আছে যা আজও বিজ্ঞানীরা জানে না। আর এটা প্রমাণ করে দিল সূর্য কোনো শান্ত নক্ষত্র নয়, বরং ক্রমাগত ফুটতে থাকা আর এনার্জিতে ভরা এক মহাশক্তি। যখন পার্কার সোলার প্রোবের প্রথম ফুটেজ আর ছবি বিজ্ঞানীদের হাতে পৌঁছালো, তখন কয়েক মুহূর্তের জন্য পুরো কন্ট্রোল রুম একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ এই ডাটা বিজ্ঞানীদের ধারণারও অনেক বাইরে ছিল। আসলে এটা দেখে নাসার সায়েন্টিস্ট থেকে শুরু করে সিনিয়র সায়েন্টিস্টরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল যে সূর্যের এত কাছে গিয়েও এই যান কিভাবে অক্ষত অবস্থায় ফিরল। শুরুতে অনেকেরই মনে হয়েছিল এই ফুটেজ কোনো টেকনিক্যাল গড়বড়, কারণ সূর্যের পৃষ্ঠের এমন দৃশ্য আগে কখনো রেকর্ড হয়নি। সেখানে থাকা শিখাগুলো, ঘূর্ণায়মান প্লাজমা, রেশমি তরঙ্গ সবকিছুই দেখে মনে হচ্ছিল সূর্যের ভেতরে অদ্ভুত আর ক্রমাগত বদলে যাওয়া কোনো প্রক্রিয়া চলছে। আসলে সায়েন্টিস্টদের মতে সূর্যকে যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল আর একদম জীবন্ত কোনো সিস্টেমের মতো। এক্সপার্টরা স্পষ্ট জানিয়ে দিলেন সূর্যের এই ডাটার পর পুরো ব্রহ্মাণ্ডকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো প্রশ্ন ছিল অবশেষে কিভাবে পার্কার এত ভয়ঙ্কর উত্তাপ আর রেডিয়েশন সহ্য করে কাজ চালিয়ে যাচ্ছে, কারণ এর পাঠানো ইমেজ আর এনার্জি রিডিং কোনো সায়েন্স ফিকশন সিনেমার চেয়ে কম না। এই ডাটার পর থেকে সূর্যকে ঘিরে একের পর এক প্রশ্ন আর থিওরি সামনে আসতে লাগলো। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে সূর্যকে এতদিন শুধু জ্বলন্ত গ্যাসের বল মনে করা হতো যা হাইড্রোজেন রিয়াকশনে ক্রমাগত জ্বলছে। সত্যি কি সেটা এতটাই সাধারণ? কিন্তু পার্কারে পাঠানো ছবি বিজ্ঞানীদের সন্দেহে ফেলে দিল। তাদের মনে হতে শুরু করলো এটা শুধু একটা ফিজিক্যাল অবজেক্ট নয়, বরং এর ভেতরে আরেক ধরনের শক্তি কাজ করছে। কিছু থিওরিতে এমনও বলছে যে সূর্যের কোরে শুধু নিউক্লিয়ার ফিকশনই হচ্ছে না, বরং সেখানে কোনো ডার্ক এনার্জি বা অজানা শক্তিও থাকতে পারে যা গোটা ব্রহ্মাণ্ডের অর্ডারকে প্রভাবিত করছে। এক্সপার্টদের মতে সূর্যের সারফেসে দেখতে পাওয়া বিস্ফোরণ আর ভেসে ওঠা স্ট্রাকচারগুলো হয়তো কোনো বিশাল ও অদৃশ্য সিস্টেমের অংশ হতে পারে। সূর্যের ভেতরে এমন কোনো এনার্জি সোর্স আছে যা শুধু পৃথিবীকেই না, বরং মহাবিশ্বের অন্যান্য অংশকেও প্রভাবিত করে। এ কারণেই যখনই সেখানে বড় কোনো বিস্ফোরণ হয়, তখন শুধু পৃথিবীর টেকনোলজির উপরই না, মানুষের মুড, নেচার, এমনকি হেলথ পর্যন্ত পরিবর্তন দেখা যায়। কিছু রিসার্চারের তো এখন পর্যন্ত ধারণা সূর্য শুধু একটা নক্ষত্র নয়, বরং এক ধরনের লিভিং সিস্টেম। এর ভেতরে হয়তো কোনো চেতনা বা ইন্টেলিজেন্সও আছে যার খোঁজ এখনো মানুষ পায়নি। কিন্তু এখন প্রশ্ন হলো এই প্রোব বর্তমানে কি করছে? আসলে সত্যটা হলো নাসার পার্কার সোলার প্রোব মানব জাতির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সাহসী মিশনের একটি। এর লক্ষ্য হলো সূর্যের একেবারে কাছে গিয়ে তার রহস্যময় লেয়ার্স আর অ্যাক্টিভিটিসকে বোঝা।
জুন 2025-এ এটা তার 24তম ক্লোজ আপ সম্পূর্ণ করে, যেখানে এটি সূর্যের সারফেস থেকে মাত্র 6.2 মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৌঁছেছিল। এই সময় প্রোবটি রেকর্ড স্পিডে ছুটছিল, ঘন্টায় প্রায় 6,87,000 কিলোমিটার বেগে। ভালো খবর হলো এত টাফ এনভায়রনমেন্টেও এর সব সিস্টেম একেবারে ঠিকঠাক ছিল এবং এটা সফলভাবে পৃথিবীতে ডাটা ট্রান্সমিট করেছে। সম্প্রতি প্রোব সূর্যের করোনার সবচেয়ে কাছ থেকে আর সবচেয়ে হাই রেজুলেশনের ছবি পাঠিয়েছে। জেনে অবাক হবেন, এই ইমেজগুলোতে হেলিওস্ফেরিক কারেন্ট শিট পর্যন্ত দেখা গেছে, যেখানে মাইক্রোক্লেয়ার আর করোনার মাইনাস ইনজেকশন স্পষ্ট বোঝা যাচ্ছে। সিএমইর দারুণ ঝলক দেখা যায়। এখন আপনি হয়তো ভাবছেন এই হেলিওস্ফেরিক কারেন্ট শিট আসলে কি? আসলে এটা সেই জায়গা যেখানে সূর্যের ম্যাগনেটিক ফিল্ড উল্টে যায়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই যে অনেক সময় দুইটা করোনাল মাস ইনজেকশন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল, যা ভবিষ্যতে পৃথিবীতে আরো শক্তিশালী জিওম্যাগনেটিক ঝড় তৈরি করতে পারে। প্রোব আরেকটা অ্যামেজিং জিনিসও রেকর্ড করেছে, সেটা হলো সূর্যের সুইচ ব্যাক্স, মানে সোলার ম্যাগনেটিক ফিল্ডের জিগজ্যাগ প্যাটার্ন। বিজ্ঞানীদের ধারণা এই সুইচ বাক্স আসলে সোলার উইন্ডো কিভাবে তৈরি হয় আর তার তীব্রতা কেমন হয় এটা বোঝার জন্য এক বিশাল সূত্র। এছাড়াও প্রোব দেখিয়েছে যে সূর্যের করোনা একেবারে স্মুথ না, বরং খুব জটিল আর রাফ, যেটা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এইসব ডিসকভারির ডিরেক্ট বেনিফিট আমরা পাবো স্পেস ওয়েদার ফোরকাস্টিং এ। আর বেটার ফোরকাস্টিং মানে হলো পৃথিবীতে কমিউনিকেশন সিস্টেম, নেভিগেশন আর স্যাটেলাইট টেকনোলজিকে বড় বিপদ থেকে বাঁচানো যাবে। সিম্পল কথায় বললে, পার্কার সোলার প্রোব ধীরে ধীরে সূর্যের রহস্য উন্মোচন করছে, আর এর লেটেস্ট সার্চ প্রমাণ করেছে যে আগামী বছরগুলোতে আমরা শুধু সূর্যকেই নয়, আমাদের স্পেস ফিউচারকেও আরো ভালোভাবে বুঝতে পারবো। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।